তখন সেনাপতি বলে, এই খাবার তো আমাদের জন্য অনেক কম হয়ে যাবে, আমরা উপরওয়ালার কাছে আবারও প্রার্থনা করি আরও খাবার দেওয়ার জন্য। তখন ইয়ং ইয়ং রাগ হয়ে যায়, বলে আমাদের লোভের উপরে কন্ট্রোল করতে হবে। এরপরে তারা সেই পাত্রে উপরওয়ালার জন্য কিছু উপহার দেয়। অন্যদিকে শিয়া সেই পাত্রে খাবার দিতে দিতে হয়রান হয়ে যায়। তারপর সে বসে একটু বিশ্রাম নেবে। এর ভিতরে দেখে তার বাসায় কিছু লোক জোর করে ঢুকে যাচ্ছে। তখন সে বলে, আপনারা আমার বাবার বিজনেস কবজা করে নিয়েছেন, আপনাদের আর কি চাই? তখন তারা বলে, তোমার বাবা 100 মিলিয়নের লোন নিয়েছে আমাদের কাছ থেকে, তুমি সেটা পরিশোধ করে দাও, না হয় তুমি আমাদের কোম্পানির মালিকের সাথে বিয়ে করে নাও, তাহলে আমরা তোমাকে একটা ফ্ল্যাট গিফট করব। তখন শিয়ার মনে পড়ে তার বাবা তো 10 মিলিয়নের লোন নিয়েছিল, কিন্তু সেটা তো আরও আগে পরিশোধ করে দিয়েছে, আর এখন তারা তার কোম্পানিও জব্দ করে নিয়েছে। তখন তার কাছে কোনো প্রমাণ না থাকার কারণে সে তাদেরকে বলে, আমি আপনাদের লোন পরিশোধ করে দেব, এখন আপনারা চলে যান। এরপরে তারা রাগ করে ঘর থেকে বেরিয়ে যায় আর বলে, তোমার কাছে শুধু 3 দিনের সময় আছে। এরপরে সিয়া অনেকটা টেনশনে পড়ে যায়, সে বলে, এখন আমি কি করব? এরপরে সিয়া সেই পাত্রের কাছে যায়, সেখানে দেখে পাত্রের ভিতর থেকে অনেক বড় বড় সোনার বার বের হচ্ছে। পরের পার্ট দেখতে ছোট্ট একটা লাইক দিবেন।